তো হ্যালো বন্ধুরা, আমি অমৃত। আর আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, ভেন্ডি চিকেন মশলা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি চিকেন 250 গ্রাম। আর আমার বউ দেখিয়ে দিচ্ছে ভালো করে তোমাদের যে আমরা আজ ভেন্ডি চিকেন মশলা বানাচ্ছি। তো আমরা দুজন মিলে এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, কারণ একেলা সম্ভব নয় আমাদের, তার জন্য আমরা দুজন মিলে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি। আর আমি কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা, গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নেবে, আমার যতটুকু দরকার ততটুকুই আমি নিয়েছি। আর এর মধ্যে ভেন্ডিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। 150 গ্রাম ভেন্ডি নিয়েছি, 250 গ্রাম চিকেন। তোমাদের যদি বেশি লেগে তো বেশিও তোমরা বানাতে পারো। আমাদের 4 জন ফ্যামিলিতে, আমরা 2 জন, আমাদের ছেলেরা 2 জন। তো এখন আমি মাংসতে লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো আমি, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তার জন্য আমি মিক্স করে নিচ্ছি। আর আমার একদিকে ভেন্ডি ফ্রাই হচ্ছে, তো ভেন্ডিটা আমি মিডিয়ামভাবে ফ্রাই করে নেব, কারণ বেশি ফ্রাই করলে কালো কালো হয়ে যাবে আর দেখতে খারাপ লাগবে। দেখতে পাচ্ছি আমার ভেন্ডিগুলো ফ্রাই হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তোমাদের আগেই দেখিয়েছিলাম যে আমি সব কিছু কেটে রেখেছি, কারণ ভিডিওটা যাতে লং না হয় তার জন্য আগে থেকে আমি সব কিছু কেটে রেখেছিলাম। তো এইগুলো আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এইভাবে তোমরা নাড়াচাড়া করে ভেজে নিও। তারপর দিয়ে দেবো বন্ধুরা আমি আদা রসুন পেস্ট। আমি আদা রসুন আগের থেকে বেটে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম লবণ, যাতে পেঁয়াজটা গলে যায় ভালোভাবে, তার জন্য দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি আগের থেকে বেটে রেখেছি। তো এটাকেও ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে রেখে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে তোমরা রান্না করবে। রেসিপিটা খুব সুন্দর লাগবে বন্ধুরা। আমি এটা প্রায় সানডে বানাই, প্রতি সপ্তাহে একদিন বানাই এই রেসিপিটা। এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার বউয়ের এই রেসিপিটা পছন্দ নয়, কারণ ভেন্ডি আমার বউ খায় না, ভেন্ডি খেতে ভালো লাগে না বলে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আগের থেকে আমি টমেটো কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে কুচি করে কেটে রেখেছি 3টে টমেটো। এই টমেটোগুলো ভালোভাবে ফ্রাই করে 2-3 মিনিটের জন্য ঢাকিয়ে দেবো, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়, তার জন্য। এখন আমি ঢাকিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। আর দেখতে পাচ্ছ 2-3 মিনিট পর টমেটো ফ্রাই হয়ে গেছে ভালোভাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মিক্স মশলা, হলদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার আর ভেড়কি মির্চি, সব পাউডার দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিলাম আমি অল্প গরম মশলা আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি জল ব্যবহার করলাম। কারণ মশলাটা আমাকে কিছুক্ষণ কষে নিতে হবে ভালোভাবে, না কষলে বন্ধুরা মজা লাগবে না। তো যত কষবে তত মজা লাগবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ আমি লবণ আগেই দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু তার মধ্যেও কম আছে লবণ, তার জন্য আমি লবণ দিয়ে দিলাম। তোমরা কিন্তু পরিমাণ মতোই দেবে। আর এখন আমি ঢাকিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই রেসিপি কত সুন্দর লাগছে, ভেন্ডি চিকেন মশলার জন্য রেসিপি। তো আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই মাংসগুলো, যেগুলো আমি মিক্স করে মাখিয়ে রেখেছিলাম হলুদ, লবণ, তেল দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে কষে নেব।
নাড়াচাড়া করে ভালোভাবে কষে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য আমি ঢাকিয়ে দেবো, কারণ ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। মাংসটা ফ্রাই না করলে ভালোভাবে খেতে সেরকম টেস্ট লাগবে না, কারণ ভেতরে কাঁচা থাকতে পারে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম তেল ছেড়ে দিচ্ছে মাংসর থেকে। আর ভেন্ডি আমার দেওয়া হয়ে গেছে, প্রায় রেডি। আমার রেসিপিটা রেডি। তোমাদের ভেন্ডি ঢালাটা দেখাতে পারলাম না, কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছিল। আর এখন আমার রেসিপি ফুল রেডি আছে, দেখতে পাচ্ছ ড্রাই ড্রাই ভাব হবে। তোমরা চাইলে এটা গ্রেভিতেও করতে পারো, তো আমাদের ড্রাই ভালো লাগে, তার জন্য আমরা ড্রাই করেছি। আর দেখতে পাচ্ছ এই লুকটা কত সুন্দর লাগছে। ড্রাই ড্রাই করবে।